যেহেতু ব্যাংকের পরিস্থিতি খারাপ হয়েছে এবং ব্যাংক থেকে ঋণের নামে জালিয়াতি হয়েছে, উনি যেহেতু ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন এবং অডিট কমিটির সদস্যও ছিলেন, এবং উনি যেই কোম্পানির মনোনীত পরিচালক ছিলেন সেই কোম্পানির যে মাদার কোম্পানি এস আলম গ্রুপ, তার বিরুদ্ধেই আসলে এই ব্যাংকটিতে এই ধরনের অনিয়মের অভিযোগ এসছে। তো সুতরাং এই অবস্থায় উনি নিজেকে এখান থেকে আসলে কিভাবে দায় এড়াতে পারবেন এটা আসলে বলা মুশকিল। যদিও এখন একটা সাংবিধানিক বিতর্ক চলছে, উনি যেহেতু রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, সুতরাং এই সাংবিধানিকভাবে উনি আসলে কোনো ধরনের অভিযোগের মুখোমুখি পড়বেন কিনা বা ওনার বিষয়ে কোনো তদন্ত হবে কিনা। ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংক এটা জানিয়ে দিয়েছে যে তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো তদন্ত করবেন না। আসলে এখানে একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক কখনো আসলে ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে না। ব্যক্তির দুর্নীতি অনিয়ম এগুলো তদন্ত করার জন্য সরকারি অন্যান্য সংস্থা আছে। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে এবং সেগুলো আর্থিক প্রতিষ্ঠান। যে কারণে মুখপাত্র রোববার এই কথাটি সাংবাদিকদের বলেছেন যে যদি কোনো প্রতিষ্ঠানের তদন্ত করতে গিয়ে কারো নাম পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা সেটা ব্যবস্থা নিতে পারবেন বা সেইখানে কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায় সেইটার সুপারিশ বাংলাদেশ ব্যাংক করতে পারবে।